নমস্কার, আমরা প্রত্যেক ছাত্রছাত্রী যারা এখনও পর্যন্ত এসবিএমসিএম স্কলারশিপের ভিডিওটা দেখার জন্য এসেছো, স্পেসিফিকলি সেই সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যেই বলি, তোমাদের মনে 3 থেকে 4টে প্রশ্ন আছে। আমি 3 থেকে 4টে প্রশ্ন নিয়ে আজকে ভিডিও। প্রথম, স্যার আমাদের কোন টিল ডেটে টাকা ঢোকার চান্সেস আছে, ফান্ড অ্যাভেলেবেল কবে হবে, এবং স্যার আমাদের অনেকেরই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে আছে, অনেকেরই অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে আছে, অলরেডি ক্লেম মেসেজ পর্যন্ত আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে সাথে রেজিস্টার মোবাইল নাম্বার আছে বা আমরা যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করেছি সেই নাম্বারে অলরেডি এসে গেছে। স্যার আমাদের এখনও পর্যন্ত কোনো স্ট্যাটাসের কোনো পরিবর্তন না হয়ে HY হয়ে পড়ে আছে, সাবমিটেড হয়ে পড়ে আছে। স্যার আমরা তাহলে এখন বর্তমানে কী করবো? স্যার আমাদের অ্যাপ্রুভ হয়েও পড়ে আছে অনেক স্টুডেন্টেরই। আমাদের কি স্যার এই লটেই টাকা ঢুকবে না যারা স্যাংশন হয়েছে তাদের সাথে? প্রত্যেক প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে আমি তোমাকে বলবো যে ওপরে যে কথাটা বলা আছে অ্যাজ পার অর্ডার নাম্বার, প্রত্যেক স্টুডেন্টের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। এখন হচ্ছে না, কিন্তু পরবর্তীকালে হবে। সেই জন্য বলে রাখছি প্রত্যেকটা স্টুডেন্টই সেই কাজটাই করবে। কারণ দেখো 11-12 স্টুডেন্টদের জন্য আলাদা নিয়ম, তোমাদের জন্য আলাদা নিয়ম, এটা তো হবে না। যেহেতু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 11-12 স্টুডেন্টরা শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমার এই দেশে মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রাখবে, বাদবাকি সব দেশের মানে পশ্চিমবঙ্গের বাইরে রাখবে, ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ, এরকম তো হবে না। প্রত্যেকের জন্য একই নিয়ম। তাই বললাম তোমরা সকলেই চেষ্টা করবে যে সমস্ত স্টুডেন্টরা আছো যেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকে। আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলতে এটা বলছি, ব্রাঞ্চ অফিস বাইরে থাকুক সেটা বড় কথা নয়, মেন অফিস এখানে থাকুক সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ব্যাঙ্ক যে অ্যাকাউন্টটা দেবে যেন সেটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত হয়। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলে যেন পশ্চিমবঙ্গের মধ্যে থাকে, কলকাতা সাইডে হোক, সেটা হচ্ছে তোমার হচ্ছে হুগলি জেলার মধ্যে হোক, বাঁকুড়া, বীরভূম, যেখানে হোক, কিন্তু যেন এই জেলার মধ্যে বা এই জায়গা মানে পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো একটা জায়গায় হয়, এটা মেন ব্যাপার, আর কিছু না। একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের তো অনেক আগেই আমি বলে দিয়েছি, বারবার করে রিকোয়েস্ট করছি যে সমস্ত স্টুডেন্টরা আছো চলে যাও, প্রবলেম থাকলে চলে যাও। কারণ এই যে আজকে কত তারিখ, লাস্ট ডেট কিন্তু তোমাদের জন্য, পরে কিন্তু কিছু বলবে না রেক্টিফিকেশানের জন্য। চলে যাও তাহলে। এরপর দেখো, যে সমস্ত স্টুডেন্টের স্যাংশন হয়ে গেছে পুরোপুরি, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট এই কথাটা লিখে দিয়েছে। যাদের নট ডিসবার্স ইয়েট লিখে দিয়েছে তারা আমাকে মেসেজ করবে, যাদের ডিসবার্স ইয়েট লিখে দিয়েছে তারা আমাকে মেসেজ করবে। যারা নট ডিসবার্স ইয়েট লেখা আছে তার মানে তাদের টাকা পেতে এখনও একটু টাইম লাগবে। আর যারা ডিসবার্স ইয়েট লিখে দিয়েছে তোমাদেরও টাকা পেতে একটু টাইম লাগবে। ডিসবার্স ইয়েট কথার অর্থ হচ্ছে টাকা তোমার উদ্দেশ্যে অ্যালোটেড হয়ে গেছে। নট ইয়েট কথা মানে তোমার উদ্দেশ্যে অ্যালোটেড হয়নি। এরপর ফান্ড অ্যাভেলেবেলের জন্য অপেক্ষা করছে। এবার স্যার যে সমস্ত ডিসবার্স কথাটা লেখা থাকে তাদের কি টাকা আগে ছেড়ে দেওয়া হবে, আর ডিসবার্স ইয়েট নট তার টাকা ছাড়া পড়া হবে? এরকম ব্যাপারটা নয়, টাকা একসাথেই ছাড়া হবে। দুটো স্টুডেন্ট দুটো ক্যান্ডিডেটই একসাথে টাকা পাবে, সেই জন্যই দুটো স্টুডেন্টকে একসাথে টাকা দেওয়ার জন্যই অপেক্ষা করাচ্ছে। এরপর স্যার কবে নাগাদ টাকা পেতে পারি স্যার, একটা চান্সেস আছে স্যার, প্লিজ একটু যদি আমাদের কিছু ইনফরমেশান দেন। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে টিল ডেটে এখনও পর্যন্ত যে ইনফরমেশানটা আমার কাছে আছে, ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে ফিনান্স অ্যারেঞ্জ করছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, আজকে বা কাল বা পরশুর মধ্যে চেষ্টা করবে তারা তোমাদের ফিনান্স ডিপার্টমেন্টে ফিনান্স অ্যাভেলেবেল করে তোমাদের সামনে ফিনান্সটা ডিস্ট্রিবিউট করা। আপাতত এখনও পর্যন্ত এইটাই ইনফরমেশান আছে, কিন্তু এখনও ফুল 100% কনফার্মেশান দেয়নি যে আজকেই হবে বা কালকে বা পরশু দিন হবে। আগে থেকে তোমাদের জানিয়ে দিলাম। বুঝতে পারছো কেসটা আমি কী বলতে চাইছি? এরপর স্যার আমি অ্যাপ্রুভ স্টুডেন্ট আছি, আমার স্কলারশিপ অ্যামাউন্ট অ্যাপ্রুভ লেখা আছে। স্যার আমি তাহলে এখন কী করবো? স্যার আমাদের এই লটে কি আমার হবে না? দেখো এখনও পর্যন্ত যে ব্যাপারটা চলছে, যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্রুভ হয়েছিল তাদের প্রত্যেকেরই এক এক করে সবারই অ্যাপ্রুভ থেকে স্যাংশন হচ্ছে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকেরই। লক্ষ্য করে দেখলাম। তোমার কি হবে না? তোমারও হবে, খুব তাড়াতাড়ি হবে। অপেক্ষা করো, দেখো কী হয়। স্যার আমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো। রেক্টিফাইড ডকুমেন্ট আপলোড করেছো? হ্যাঁ স্যার করেছি। চুপচাপ বসে থাকো, চিন্তা করো না, চুপচাপ শুধু বসে থাকো। যদি সব ঠিকঠাক আপলোড করে থাকো উইদিন 15 দিনের মধ্যে দেবে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ স্যাংশন হয়ে যাবে। টিল ডেট থেকে বলছি, এই দিনে দাঁড়িয়ে। কারণ SBMCM স্কলারশিপের ডিপার্টমেন্ট থেকে স্ট্রিক্টলি বলে দেওয়া আছে কাজ দ্রুততার সাথে করতে হবে, স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা ঢোকাতে হবে, যেহেতু স্টুডেন্টদের নিড আছে টাকার। বোঝাতে পারলাম? এরপর
আসল ব্যাপারে আসি। যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্লিকেশান সাবমিটেড ফরওয়ার্ড বাই HY স্যাংশন, প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যেই বলবো, সাবমিটেড স্টুডেন্টদের অপেক্ষার আর কিছুটা প্রহর, কারণ সাবমিটেড লেখার পরেও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আমি তোমার সেটাও বলে দিচ্ছি এই স্যাংশন স্টুডেন্টদের সাথে। কারণ অনেকেরই স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে কিন্তু সামনাসামনি শো করা হচ্ছে না, বুঝতে পারলাম। অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY স্টুডেন্টদের হঠাৎ করে অ্যাপ্রুভ হবে, হঠাৎ করেই অ্যাপ্রুভ হবে। সাবমিটেড স্টুডেন্টের অ্যাপ্রুভাল স্টুডেন্টদেরও আস্তে আস্তে প্রসেস এগোচ্ছে। তোমাদের এই মুহূর্তে একটাই কাজ, যদি তোমাদের কোনো বিষয়ে কোনো কিছু ভুল হয়ে থাকে SBMSM পোর্টালে ভালোভাবে মেল করো। তারা যে কথাই বলুক, যদি বলে অ্যাভেলেবেল ফর ফান্ড বা ওয়েটিং ফর ফান্ড স্যাংশন, যদি এই কথাটা বলে বা এরকম, ওরকম কিছু নয়, তুমি মেলের পর মেল করে যাও। মেন কথা, রিপ্লাই দিক আর না দিক, তাদের এই অফিসিয়াল মেলগুলো চেক করাটা তাদের কর্তব্য, তারা চেক করবে। সেকেন্ড ব্যাপার, ফোন করতে পারো, বারবার বলো। অ্যাপ্রুভ করাটা কোনো খাস বিষয় নয়, তারা করলেই করতে পারে।